নানা আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এর ১১তম আসর। এ আসরে ৭টি দল অংশগ্রহণ করার মাধ্যমে দীর্ঘ ৫ বছর পরে ফিরেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। মালিকানা বদলে দুর্বার রাজশাহী নামে খেলবে এ বছরে তারা। ২০১২ সালে শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম আসর। সে বছরেও অংশগ্রহণ করেছিল রাজশাহী ফ্র্যাঞ্চাইজি, তবে সে বছরে তাদের নাম ছিল দুরন্ত রাজশাহী। দীর্ঘ এ ১৩ বছরের যাত্রায় মাত্র দুইবার বিপিএল হয়নি, ২০১৪ সালে রাজনৈতিক পরিস্থিতির কারণে এবং ২০২০ সালে কোভিড-১৯-এর কারণে। তবে ২০১৯ সালের পরে অংশগ্রহণ করেনি রাজশাহী ফ্র্যাঞ্চাইজির কোনো দল, তাই যথারীতি সবার চোখ থাকবে দুর্বার রাজশাহীর উপরে। বিপিএল-এর আগের আসরগুলোতে দুরন্ত রাজশাহী, রাজশাহী রয়্যালস কিংবা রাজশাহী কিংস নামে খেলেছিল রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। তবে যে নামে খেলুক না কেন, রাজশাহী দল পরিপূর্ণ হয়েছিল অভিজ্ঞতা সম্পন্ন এবং হাই প্রোফাইল প্লেয়ার দ্বারা। আজকে আমরা জানব রাজশাহী ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা বেস্ট বিদেশিদের একাদশ। বিদেশিদের একাদশে প্রথমে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার লেন্ডেল সিমন্স। ২০১৭-১৮ বিপিএলে ৩ ইনিংস খেলে ৪৭ গড়ে ৯৪ রান করেন, যেখানে তার হাই স্কোর ৫৩। ২ নম্বরে থাকতে পারেন আফগানিস্তানের মারকুটে ব্যাটার হজরতুল্লাহ জাজাই। আফগানিস্তানের হয়ে ৬ বলে ৬ ছক্কা হাঁকানো রেকর্ডটি তার। রাজশাহী ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা হজরতুল্লাহ জাজাই ৩ ইনিংসে ২৮.৫০ গড়ে ৫৭ রান করেন, যেখানে তার হাই স্কোর ৫৬ নট আউট। সেরা একাদশের ৩ নম্বর স্থানটি নিতে পারেন ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা। রাজশাহীর হয়ে ২০১২-১৩ বিপিএলে ১০ ইনিংস খেলে ১৩৭ রান করেন, যেখানে তার ৩৮ হাই স্কোর। তিনি ২০১৯-২০ বিপিএলে রাজশাহী রয়্যালসের হয়ে ১০ ইনিংসে ব্যাট করে ১৯৮ রান করেন, যেখানে তার ৫০ হাই স্কোর এবং এখানে তার অ্যাভারেজ ছিল ৩৯। ৪ নম্বর স্থানে জায়গা পেতে পারেন পাকিস্তানি অলরাউন্ডার অফ স্পিনার শোয়েব মালিক। রাজশাহী রয়্যালসের হয়ে ২০১৯-২০ বিপিএলে ১১ ইনিংস খেলে ১৭৫ রানের পাশাপাশি ৫ উইকেট শিকার করেন তিনি। মিডল অর্ডারে ৫ নম্বর স্থানে নিঃসন্দেহে জায়গা পেতে পারেন নেদারল্যান্ডসের অলরাউন্ডার রায়ান টেন ডেস্কেটে। ২০১২-১৩ বিপিএলে ফর্মের চূড়ায় থাকা এই অলরাউন্ডার ১৩ ইনিংসে ৪৩২ রান করেন ৪৩ অ্যাভারেজে, যেখানে ৯৫ রানে নট আউট তার হাই স্কোর। ২০১৮-১৯ বিপিএলের রাজশাহী রয়্যালসের হয়ে ২১১ রান করেন তিনি, ১৪৯ ছিল স্ট্রাইক রেট। রাজশাহী ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা ৬ নম্বর স্থানে বিদেশিদের মধ্যে জায়গা পেতে পারেন ইংলিশ ব্যাটার লরি ইভান্স। ২০১৮-১৯ বিপিএলে রাজশাহী রয়্যালসের হয়ে খেলা ১১ ইনিংসে ৩৩৯ রান করেন তিনি, সেখানে তার একটি সেঞ্চুরিও ছিল। তার হাই স্কোর ১০৪ নট আউট। বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির হয়ে করা সাব্বির রহমানের ১২২ রানের ইনিংসের পর তার স্কোরটি আছে। ৭ নম্বর এবং ৮ নম্বর স্থানটিতে জায়গা পেতে পারেন ক্যারিবিয়ান কিংবদন্তি আন্দ্রে রাসেল এবং ড্যারেন স্যামি। বিভিন্ন দেশের লিগ মাতানো ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার আন্দ্রে রাসেল ২০১৯-২০-এ ২২৫ রান করেন রাজশাহীর হয়ে, যেখানে তার অ্যাভারেজ ছিল ৫৬ এবং এখানে তিনি ৭ বার নট আউট ছিলেন। তার ক্যাপ্টেন্সিতেই রাজশাহী রয়্যালস শিরোপার জয় স্বাদ পেয়েছিল। আরেক কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ২০১৬-১৭ এবং ১৭-১৮ বিপিএলে মোট ২১ ইনিংস খেলে ৪২৪ রান করেন, যেখানে তার হাই স্কোর ৭১। কেবলমাত্র ১৬-১৭ বিপিএলেই তিনি ৬টি উইকেট শিকার করেন। তার সময়ে রাজশাহী কিংস ফাইনাল খেলেছিল এবং ঢাকা ডায়নামাইটসের কাছে ফাইনালে পরাজিত হয়েছিল। পরের স্থানটি নিঃসন্দেহে ইংল্যান্ডের অলরাউন্ডার সামিত প্যাটেলের। দীর্ঘদিন রাজশাহী ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা এই ক্রিকেটার ২০ ইনিংসে ৩৮৮ রান করেন, যেখানে তার ৭৫ হাই স্কোর। রাজশাহী ফ্র্যাঞ্চাইজির হয়ে পেস বোলিং ইউনিটে জায়গা করে নিতে পারেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার কেসরিক উইলিয়ামস। ২০১৬-১৭ এবং ১৭-১৮ বিপিএলে ১১ ইনিংস খেলে ১৪টি উইকেট পান তিনি, যেখানে তার ৪ উইকেট আছে একবার। ১১ নম্বর বোলিং ইউনিটে থাকতে পারেন আফগানিস্তানের লেগি কয়েস আহমেদ।
2018-19 বিপিএলে 6 ম্যাচ খেলে 6টি উইকেট লাভ করেন তিনি, যেখানে তার ইকোনমি 7। তবে 12 নম্বর স্থানে নিঃসন্দেহে থাকতে পারেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ শামি। 2016-17 এবং 17-18 বিপিএলে 18 ইনিংস খেলে 16টি উইকেট লাভ করেন তিনি, যেখানে তার 4 উইকেট ছিল একবার। রিজার্ভ হিসেবে 13, 14 এবং 15 নম্বরে থাকতে পারেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ, ইংলিশ ব্যাটার লুক রাইট এবং ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। 2013 সালে অ্যালেক্স হেলস রাজশাহী ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হলেও খেলা হয়নি কোনো ম্যাচ।